করছে। দেখুন, মুর্শিদাবাদে একজন শিক্ষক তিনি অস্ত্র হাতে এসে পড়ুয়াদের ভয় দেখাচ্ছেন, তারপরে একেবারে স্কুল জুড়ে ভাঙচুর, উত্তেজনা, বিক্ষোভ। দেখুন, প্রধান শিক্ষক কোথায়? এখানে তো প্রধান শিক্ষককে দেখতে পাচ্ছি না। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, প্রধান শিক্ষক অস্ত্র হাতে কেন ভয় দেখাতে গেলেন? কি তার কি সমস্যা? দেখো, আজকে শুধু নয়, একাধিক দিন অভিযোগ এই প্রধান শিক্ষক রঘুপতি সর্দার তিনি হাতে চাকু নিয়ে ছোট ছোট বাচ্চাদের, এবং এটা হচ্ছে শেরপুর প্রাথমিক বিদ্যালয়, এবং যাদের বয়স হয়তো 6 থেকে 7 থেকে 8, তার বেশি নয়, সেই সমস্ত বাচ্চাদেরকে চাকু দিয়ে তিনি ভয় দেখান। কেন? এবং পড়াশোনা না করলে তিনি চাকু দিয়ে বিভিন্নভাবে ভয় দেখান বলে কিন্তু অভিযোগ, এবং এটাই নাকি তিনি করে আসছেন বেশ কিছুদিন ধরে। এবং শুধু তাই নয়, শৌচাগারে যখন ছাত্রছাত্রীরা যায় তখন তাদের ছবি তিনি মোবাইলে তোলেন। এই অভিযোগে কিন্তু আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা, এবং অভিভাবকরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মানে এখানে একটু আটকাচ্ছি তোমাকে, এই যে কিছুক্ষণ আগে হিরণময় সাহা বলছিলেন মনোবিদ, একেবারে মিলে যাচ্ছে। বড়দের মধ্যেও অপরাধ প্রবণতা কেমন? একজন প্রধান শিক্ষক পড়াশোনা করানোর জন্য চাকু নিয়ে আসেন, চাকু নিয়ে ভয় দেখান। হ্যাঁ, আমরাও মার খেয়েছি, ডাস্টারের মার খেয়েছি, লাঠির মার খেয়েছি, চড়থাপ্পড় খেয়েছি, কিন্তু এরকম শিক্ষক দেখিনি তো প্রধান শিক্ষক। কথা বলবো, কি বলছেন অভিযোগকারীরা, অভিভাবকরা, আগে দেখাবো। মা বাপ যে ওয়ানকে ভাষাতে ছেলে ছেড়ে দিয়ে চলেছে, ও যদি চাকু দেখাইবে, পেছাব করতে যায়, নাবালকেরা যে ছবি তুলবে, এটা কি আর সভ্য হচ্ছে? কি চাইছেন আপনারা? এসবকে চাই না আমরা। তারপরে এই যে এরকম হামলা হলো, ভাঙচুর হলো, প্রধান শিক্ষক কোথায়? কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এত অভিযোগ, তিনি কোথায়? তাকে বরখাস্ত করা হচ্ছে না কেন, বা আগে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? দেখো, এরপরে কিন্তু এই বিক্ষোভের খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ আসে, এবং তারপরে শামশেরগঞ্জ থানার পুলিশ এই অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আটক করা হয়েছে। এবং কেন এতদিন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি, তাই স্কুলের যিনি অবর বিদ্যালয় পরিদর্শক রয়েছেন ওখানকার, তিনি বলেছেন যে অভিযোগ পেয়েছি, এরপর ব্যবস্থা নেওয়া হবে, এবং অভিভাবকদের সোজা সাপটা এই মুহূর্তে ওই স্কুলে কিন্তু ওই প্রধান শিক্ষককে আর কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজন পড়লে তারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না, কিন্তু ওই প্রধান শিক্ষককে তারা মেনে নেবেন না। এবং তোমার শামশেরগঞ্জ থানাতেও কিন্তু এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে, এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযোগ পাওয়ার পরে কিন্তু তদন্ত শুরু হয়েছে। যদি কোনো রকম সার্বত্র থাকে, তদন্ত দ্রুত করে ব্যবস্থা নিন, না হলে এটা হয় নাকি যে পড়াশোনা করবে করানোর জন্য চাকু হাতে নিয়ে ঘুরে বেড়ান প্রতিদিন, আর তারপরে শৌচাগারে গিয়ে, বাথরুমে গিয়ে ছবি তোলেন বাচ্চাদের। কি মানসিকতা, কি নৃশংস মানসিকতা এবং একেবারে জঘন্য মানসিকতা এই স্কুলে। আর ঢুকতে দেওয়াই উচিত না অবশ্যই এই প্রধান শিক্ষককে।